एक काम कर खोल लॉकर कट पे है फिर लॉकर फोन रख लिया बट पुली ना ओदा चार्जर हुन एक बैग तैयार कर करना गल सुन होल्ड ऑन इजी डन ना হ্যালো। হ্যালো, আমি রোগী। কোন রোগী? আপনার সামনে। সামনে ডাকফোন। আমার কারেন্ট না সুইচ নষ্ট হয়ে গেছে গা, আপনি একটু কেটে দেন। নাম কি? আমার নাম নাফিস। ওই কার বাচ্চা কান্দে থামা। কিসে কোন জায়গার মফিস? নাফিস কেডা নাফিস? আরে আমার নাম নাফিস। তো কি হয়েছে? আপনি যেমন করলেন মফিস, আমি কি লেগে এখন মফিস করলাম? আরে আপনি হয়তো ভাবছেন যে এটা আমার নাম হইব। কোনটা তোর নাম? মফিস। কিন্তু তুই না মাত্র কইলি তোর নাম নাফিস। আরে আপনি এখন কইলেন না মফিস, লেগে আমিও কইছি মফিস। আচ্ছা বাদ দে, এখন কি সমস্যা? আমার প্রস্রাবের সমস্যা আছে একটু। আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় দেখবি ছোটো ডিব্বা আছে, ওই ছোটো ডিব্বার ভিতরে হালকা প্রস্রাব ভরে লয়, টেস্ট করতে হইব। আচ্ছা ডাক্তার সাহেব, প্রস্রাব কি আপনি টেস্ট করবেন? হ্যাঁ আমি করুন। মানে যত রোগী আছে সবাইটা আপনিই করেন? আমিই করি। আচ্ছা তাহলে লগে এক প্যাকেট চানাচুর লয়ে নাকি আপনি লিখে? চানাচুর দিয়ে আমি কি করবো? শুধু প্রস্রাব ভালো নাও লাগতে পারে, লিখে চানাচুরের লগে টেস্ট করবেন। ফালাবো বাইরে দিক থেকে। কি সব রুগী আসতেছে বুঝতেছি না কাহিনী। ভাই নেক্সট কেটা আছে ডাক দে। A few moments later. ডাক্তার সাহেব আমার একটা প্রবলেম আছে। আরে ভাই আমি তো কোনো ট্রাভেল এজেন্ট না যে আমার কাছে টিকিট বুক করতে যাবেন প্লেনে। প্রবলেম লয়ে যাবেন ওটাই তো সলভ করবো আমি, ওটা লেগে তো এদিকে বইছি নাকি? প্রবলেম? কার প্রবলেম? আরে তাহলে আপনি বললেন কে যে আপনার প্রবলেম আছে? ও মনে পড়ছে আমার ভুলে যাওয়ার রোগ আছে। ও আপনি সঠিক জায়গায় আছেন একবার। এই রোগের চিকিৎসা আমি এর আগে আরও অনেকের করছি। আচ্ছা আপনি আগে এটা বলেন যে আপনার এই রোগ কতদিন ধরে? আমার আবার কোন রোগ আছে? আরে ভুলে যাওয়ার রোগ। কার হয়েছে আবার ভুলে না রোগ? আপনি তো মাত্র বললেন যে আমার ভুলে যাওয়ার রোগ আছে। ও আচ্ছা, মানে আপনার ভুলার রোগ আছে। দেন ভাই ভুলার রোগ আমার না আপনার আছে, আপনি তো মাত্র কইলেন। আমি এটা কইছি? হ। আরে কিন্তু আমি আপনার কোনকে, আমি তো আপনার চিনিও না। আরে ভাই আমিও তো আপনার চিনি না, আপনিও আমার চিনেন না, কিন্তু আপনি তো কইলেন যে আপনার ভুলার রোগ আছে, কারণ আমি ডাক্তার। আচ্ছা আপনি একজন ডাক্তার? হ। তাহলে আমি কেডা? আরে ভাই আমি কেমনে কম আপনি কি? আচ্ছা তাহলে আপনি আমার ঘরে কি করেন? এমনি আমার ঘর থেকে বাইরে নিলে পুলিশে কল দিব। ওই এই সাবারের বাইর করতে 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 আয়া বসছে। কি বুঝলাম না কাহিনী। ওই নেক্সট কেটা আছে ডাক দে। 2 hours later. কোন ভাই কি হয়েছে আপনার? ডাক্তার সাহেব আমার দাদি। ওই আপনার দাদি? আরে আমার দাদির যে অ্যাডমিট করছিলাম এর কি অবস্থা? অ্যাডমিট করেছেন? ও আচ্ছা, আপনার দাদির কন্ডিশন পুরো পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। নিউমনের পরে আপনার দাদির ডিসচার্জ করে দেওয়া হবে। ও আচ্ছা, নিউমন কি? নিউমন এলো। ও আচ্ছা, আপনার দাদির নিউমোনিয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা আপনার দাদি তো পান খায় কি লেগা? পান খায় পানির পিসকি ফেলায় পুরা দেওয়ালগুলো লাল বানায় রেখেছে হাসপাতালের। পান তো আমার দাদি জীবনও খায়নি। জীবনও খায়নি? ও আচ্ছা, আপনার দাদির টিউবার ক্লোজ হয়েছে। টিউবার ক্লোজ মানে হলো টিবি। টিবি হয়েছে, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবো। টিবি ঠিক হয়ে যাবো? না না, ওয়াল ঠিক হয়ে যাবো, আমি কর্মচারী দিয়ে ঘষা ঘষা পরিষ্কার করে দেবো, কোনো সমস্যা নেই। আমার দাদি বাঁচবো তো? বাঁচবো, আমি অন্তরে সবসময় বাচ্চা থাকবো। অন্তরের মধ্যে মানে? আপনার দাদির কন্ডিশন হলো বডিটা একটু হলুদ হয়ে গেছে কেমন জানি, আর লড়াচড়া করতেছে না। ডিসচার্জ করে দিয়ে বডিটা নিয়ে যেতে পারে। আমার দাদি না খালি মোমো চাইছিল। ও ওইটা তো প্রথম দিনই ঠিক করে দিচ্ছি, যেদিন অ্যাডমিট করছেন ওই দিন বাইরে থেকে একটা নাপি দেন, আপনার দাদির একেবারে সব মোজ ঠিক করে দিয়েছে। আরে হে মোজ না, মোজ পা মোজ খেয়ে গেছিল গা। আরে ভাই আপনি কি গাদা নাকি? হ্যাঁ, এতটুকু একটা ক্লিনিকের ভিতরে আপনার দাদির অ্যাডমিট করে কই রাখুন? কোন না কোন হাসপাতালের ভিতরে অ্যাডমিট করে আইসেন আমার কাছে খবর জিজ্ঞেস। এটা ঢাকা মেডিকেল না? না। ও আমি তো আবার ডরে গেছিলাম, আমার দাদির আবার কি না কি হয়ে গেছিল। আরে বাইরে দিক থেকে এই ফাউলগুলারে আমার ক্লিনিকের অ্যাড্রেস কেটে দেওয়া লাগছে না। কি সব বাজে এটা। ডাক্তার সাহেব ভিতরে আহি। আরে আর কত ভিতরে আইবি? কোলের উপরে বইবি নাকি? ভয় দিবি। আগে নাম কত? নাম কি? মাহমুদ। আমার মাহমুদ। মাহমুদ? তোর চিকিৎসা পরে হইব, তুই আগে আমার আগের পিসের টাকা দি।
দেখ ডাক্তার সাহেব, টাকা পয়সা আমার নাই, কাম কাজের অবস্থা পুরোই খারাপ। যখন টাকা পয়সা আসবে তখন সব এক লোক দিয়ে দিব, টেনশন কম কি লেখা। আচ্ছা আচ্ছা বাদ দে, এখন ক কি সমস্যা লেগে আসছিস ক। কি আর কম ডাক্তার সাহেব, খাওয়ার লেগে চাইল নেই, ঘুমানোর লেগে খাট নেই, মাটির ভিতরে চাদর দিতে এক মাঝে। আরে ভাই তোর ঘরের সমস্যা হইতে গেছি নাকি? শারীরিক কি সমস্যা হয়েছে ওটা কো। পেট খারাপ? কবে থেকে? এটা তো ওই কইতে পারবো। আচ্ছা ওই কেডা, তোর পেট কইব নাকি? আরে যার পেট খারাপ। আরে ভাই আমি তোর জিজ্ঞাসলাম যে তোর কি সমস্যা, তখন তুই কইলি যে আমার পেট খারাপ। আমি এটা বলি নাই যে আমার পেট খারাপ, আমি কইছি যে পেট খারাপ। আরে তাহলে যার পেট খারাপ হয় কই? ওই জায়গায়। ওই জায়গায় কোন জায়গায়? আরে টয়লেটে। আরে যাই ওরে লে আয়। আরে ওই আসতে পারবো না তো। আইতে পারবো না কে? আরে কইলাম না পেট খারাপ, টয়লেট আছে, কেমনে আইবো? সারা যখন থেকে আইতেছিস কনফিউজ করতেছিস, যার সমস্যা হয় আইতে পারবো না, তুই কোনো কিছু কইতে পারবি না। তোরে কইতাছি একটা, তুই উত্তর দিতেছিস আরেকটা। কি মানে কি এটা, কি ক্লিনিক নাকি আর কিছু? এদিকে হুদাই আইছি আমি। ওই ক্লিনিক বন্ধ কর, ডাক্তারি আর করবো না, আমি থেকে খেতে কাম করবো।